তো যে আলোচনাটা করতেছিলাম, এই যে ইবাদত, একটা মানুষ ইবাদত করবে, ইবাদত করতে করতে কি করবে, সে নিজেকে প্রতিনিধিত্ব যে কারি হওয়ার জন্য, প্রতিনিধিত্বশীল হওয়ার জন্য নিজেকে যোগ্যতম তৈরি করবে। মহান স্রষ্টা প্রতিনিধিত্ব করবে কিভাবে, তার দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। দিন মানে তার মহান স্রষ্টার যে প্রেরিত বিধিবিধান, এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে মানব জাতির মধ্যে। এর জন্য ইবাদত, মানে ইবাদত করে বসে থাকা নয়, সন্তুষ্ট চিত্তে বসে থাকা নয় যে আমি ইবাদত করলাম, আমি তো পার পেয়ে গেলাম, এটাই আমার জন্য যথেষ্ট না। এটা যথেষ্ট নয়, এটা একটা ভুল মন্তব্য, ভুল সিদ্ধান্ত, এটা ভুল বুঝের ক্ষেত্রে ভুল, চরম ভুল। আপনি বুঝুন, ইবাদত দিয়ে যদি মহান স্রষ্টা সন্তুষ্টি হতো, তাকে পরিপূর্ণ সন্তুষ্ট করা যেত ইবাদতের মাধ্যমে শুধু, তাহলে মানুষের চাইতে যত সৃষ্টিকুল আছে সবচেয়ে বেশি ইবাদতকারী, তারা ইবাদতশীল বেশি। বুঝেন নাই? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র যত দেখেন, গাছপালা, বৃক্ষ, তরুলতা বা অন্যান্য প্রাণীকুল, পক্ষীকুল, জলে এবং স্থলে সবচাইতে বেশি ইবাদতকারী এরা, মানুষের চাইতে বেশি ইবাদতকারী এরা। এদের ইবাদতে কোনো ভুল নাই, পুঙ্খানুপুঙ্খ ইবাদত করে থাকে। যার উপর যেটা নাজিল করা হয়েছে, যার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটার অবিকল হুবহু তারা পালন করছে। তাহলে আমাদের চাইতে ইবাদতকারী তাদের মর্যাদাটা বেশি। সুতরাং ইবাদত দিয়ে যদি মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যেত, ইবাদত দিয়ে যদি মহান স্রষ্টার পথে শান্তি পাওয়া যেত, তাহলে তারা পেত, মানুষ পেত না। মানুষের মতো বেঈমান আছে নাকি? মানুষ ভালো, কিন্তু মানুষের মধ্যে যে বেশি পরিমাণ নাফরমান, বেঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহান স্রষ্টা বলেছেন মানুষের মধ্যে বেশিরভাগই নাফরমান তার রবের ক্ষেত্রে, তার রবের মান্যতার ক্ষেত্রে। রবের প্রতি মানুষ হচ্ছে বেশিরভাগই কি নাফরমান। তো মানুষ ইবাদত দিয়ে, ইবাদতটা বুঝেন না, ইবাদতটা চাইতে বেশি অন্যান্য সৃষ্টি বেশি দাবি। আচ্ছা, আরেকটা কথা বুঝুন তো, মহান স্রষ্টা আমাদের মাঝে যে মক্কা দিয়েছেন, মক্কা 24 ঘন্টা যেখানে ইবাদত জারি আছে, এরকম অনেক মসজিদ আছে, ইবাদত খানা আছে 24 ঘন্টা ইবাদত জারি। তো এই মক্কা সব শ্রেষ্ঠতম স্থান না, শ্রেষ্ঠ স্থান। তো মক্কার চাইতে আর সরাসরি উপরে আসমানে একটা স্থান আছে, বাইতুল মামুর মসজিদ। এই একটা বাইতুল মামুর মসজিদের মধ্যে ফেরেশতা বলা হচ্ছে সংখ্যা 70,000 ফেরেশতা একবার ঢুকে, একবার ইবাদতের জন্য, দ্বিতীয়বার আর ঢোকার সময় পায় না, কিয়ামত পর্যন্ত এই সময় সিরিয়ালটা পাবে না। মানে একদল ফেরেশতা যেখানে একবার ইবাদত করার জন্য ঢুকলো, যদি বেরিয়ে গেল আরেকবার দ্বিতীয় পর্যায়ে বা পর্যায়ক্রমে যারা ঢুকতেছে, এরা আর কোনো দিন সুযোগ পাবে না ওই মসজিদে বা ওই বাইতুল মামুর ইবাদতখানে ঢোকার জন্য, ইবাদত করার জন্য। শুধু এটাই না, এমন একদল ফেরেশতা আছে যারা কিয়াম করতেছে, দাঁড়িয়ে ইবাদত করতেছে। এর আধ্যাত্মিকতা আছে অনেক, আমি সোজা কথাটা বোঝার চেষ্টা করছি, আমাদের বুদ্ধি অল্প তো এই জন্য। একদল ফেরেশতা আছে যারা কিয়াম করে, মানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে ইবাদত করে, শুধু তারা দাঁড়িয়ে আছে, তারা আর ওই কিয়াম ভাঙতে পারছে না, ইবাদত করছে। একদল রুকু অবস্থায় আছে, রুকু মানে হাফ, অর্ধেক বাঁকা। এই রুকু অবস্থায় যারা আছে, তারা রুকু অবস্থায় ইবাদত করতেছে, তারা আর এই রুকু ভাঙতে পারে না। একদল এমন আছে সৃষ্টির মধ্যে ফেরেশতা যে তারা সেজদায় আছে ইবাদত করার জন্য, শুধু সেজদাই পড়ে আছে, সেজদা থেকে আর ব্যতিক্রম ঘটাতে পারে না। একদল তাশাহুদ অবস্থায় আছে, তারা তাশাহুদ অবস্থায় আছে। এটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেক ব্যাখ্যা হয়ে যায়, তো আমি সেদিকে যাচ্ছি না, আমি সরাসরি যে বুঝটা আমরা গ্রহণ করতে পারি সাধারণ। তো অর্থাৎ কি বুঝলাম, একদল ফেরেশতা বা আল্লাহ সৃষ্টি এমন আছে যারা কিয়াম অবস্থায়, রুকু অবস্থায়, তাশাহুদ অবস্থায়, সিজদা অবস্থায় আছে, তারা এগুলো ভাঙতে পারবে না, ভাঙতে সময় নাই, শুধু ইবাদতের মধ্যে মগ্ন আছে। তো তারা বেহেশতি পেত, তাদের কোনো ওই সৃষ্টি ফেরেশতাদের কপালে তার বেহেশতি বলার কথা বলা হয় নাই, তাদের আমলে বেহেশতির কথা লেখা নেই, তারা বেহেশতি পাবে এরকম নাজ নিয়ামতের কথা বলা হয় নাই। বলা হচ্ছে কার জন্য? মানুষের ক্ষেত্রে। কেন বললো? তো মানুষকে ইবাদত দিয়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করবে বা জান্নাত পাবে? আমি তড়িঘড়ি করে কথাটা বলে ফেললাম, আপনার অনেক লম্বা হয়ে যায়, ধৈর্য কোলাবে না, আপনার একটু বোঝার চেষ্টা করবেন। ইবাদতের মাধ্যমে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা, পূর্ণ সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। ইবাদতের মাধ্যমে মহান স্রষ্টার শান্তি অর্জন করা সম্ভব নয়। ইবাদত নয়, ইবাদতের মাধ্যমে আপনাকে বলিষ্ঠ হতে প্রতিনিধিত্ব করার জন্য। আপনি যখন প্রতিনিধিত্বকারী হবেন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, তখন আপনি মহান স্রষ্টার সন্তুষ্টি ভাজন হবেন, তার সন্তুষ্টি অর্জন করবেন, তার শান্তির পথে আপনি এগিয়ে যাবেন, তার মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য আপনি শান্তি পাবেন, শান্তির ব্যবস্থা হবে, আপনার জান্নাতের ব্যবস্থা, উদ্যানের ব্যবস্থা, বেহেশত, স্বর্গের ব্যবস্থা হবে। কথা বুঝতে পারলেন? ইবাদতের দ্বারা নয়, ইবাদত তো নিজেকে তৈরি করা, মহান স্রষ্টার পথে নিজেকে তৈরি করা। ওই যে বারবার বলছি, নিজেকে প্রতিনিধি হিসেবে তৈরি করা হচ্ছে জন্যই হচ্ছে ইবাদত। ইবাদতের গুরুত্বটা এখানে, শুধু ইবাদতের গুরুত্ব নয়, থাকে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন প্রতিনিধিকারী হবেন, মহান স্রষ্টার সন্তুষ্টি ভাজন হবেন তখন, যখন আপনি নিজেকে তৈরি করতে পারবেন ইবাদতের মাধ্যমে।